বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ জনগণ হয়ে একটি কথা বলতে চাই। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, এই বাংলার মাটিতে অলিতে গলিতে নদী নালা খাল বিলে এমন কোনো জায়গা নাই সেখানে লাশ পড়েছিল না। দেখার মতো কেউ ছিল না, ধরার মতো কেউ ছিল না। আমার ভাইয়ের রক্তে রাঙানো এই বাংলাদেশ, রক্তে রাঙানো এই বাংলাদেশের মাটি, এই মাটিকে যারা কলঙ্কিত করেছে তারা এই দেশের শত্রু, তারা এই জাতির শত্রু। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, সেই সময় পাক হানাদার বাহিনী আমাদের ভাইয়ের উপর, আমাদের মা বোনের উপর কত অত্যাচার, কত নির্যাতন করেছিল। লাখো শহীদের বিনিময়ে, 30,000 মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, সেদিন যদি শেখ মুজিবুর রহমান যুদ্ধের ঘোষণা না দিত, সেদিন যদি শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে সমবেত না হতো, তাহলে আজকে আমরা স্বাধীন রাষ্ট্রে পরিণত হতাম না। স্বাধীন বাংলা, স্বাধীন দেশ, শেখ মুজিবুরের বাংলাদেশ। এই বাংলাদেশে শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে বলেছিল, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, আমি দেশ স্বাধীন করে চোরের খনি পেয়েছি। বিদেশ থেকে যা কিছু ভিক্ষা করে নিয়ে আসি, চোরের দলেরা লুটে পুটে সব খেয়ে ফেলে। এটাই কি শেখ মুজিবুরের ভুল ছিল? যদি আমার কথা মিথ্যা হয়, যে বলবে আমার কথা মিথ্যা, সে তার বাবারে জিগাবে বা তার মারে জিগাবে যে আমার কথা সত্য না মিথ্যা। আজ বাংলার মাটিতে যেগুলো ছেলে, যেগুলো ছাত্র এগুলো নিয়ে আলোচনা করে, তারা প্রকৃত বাংলাদেশের নাগরিক না। এই বাংলার মাটিতে মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী পালন হয়। এই বাংলাদেশের মাটিতে বলা হয় গোলাম আজমের বাংলাদেশ। এই গোলাম আজম ছিল এক যুদ্ধবিরোধী রাজাকার বাহিনী। সেই স্বাধীনতা সংগ্রামী দল আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চায়, তারা এদেশের নাগরিক না। তারা বাংলাদেশটাকে আবার পূর্ব পাকিস্তানে পরিণত করতে চায়। আমার বাপদাদারা যদি যুদ্ধ করে দেশের স্বাধীনতা আনতে পেরেছে, তাহলে আমরা তাদের ছেলেপেলে হয়ে এই দেশটাকে, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবো না? তাহলে আমরা কিসের সন্তান? আমাদের মরে যাওয়াই ভালো। আমরা কি জন্য বেঁচে আছি? আমাদের দেশটারে রক্ত দিয়ে মাখা, লাখো শহীদের রক্তে মাখানো বাংলাদেশের মাটিটাকে কলঙ্কিত করেছে। আমরা এখনো ঘরে বইয়া আছি। আজ দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় একদল জনগোষ্ঠী। সেই জনগোষ্ঠী চোরের জনগোষ্ঠী। শেখ মুজিবুর রহমান বলেছিল, আমি বিদেশ থেকে জানিয়ে আসি, চোরের দলেরা লুটে পুটে খায়। আর সেই দল আজ জেগে উঠেছে বাংলাদেশটারে লুটে পুটে খাওয়ার জন্য। যে ছেলেটারে ঢাকার বুকে, যে ছেলেগুলো ঢাকার বুকে এক কাপ চা কিনি খাবার মতো টাকা ছিল না, সেই ছেলে আজ মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ায়। সেই ছেলে আজ BMW গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। কোথায় পায় এত টাকা? কোথায় থেকে আসলো? যে বলল টাকা চুরি করে,
বাংলাদেশের জনগণ কখনো বুঝতে চায় না, বুঝতে পারে না। একটা ছেলের যখন চা কিনে খাবার মতো টাকা নাই, সেই ছেলেটা আজ মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ায়। বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, এত ঘনঘাটা করে তাদের রাজনৈতিক দলকে সবার সামনে সেলিব্রিটি করতে পারে না। 2 দিনের কয়েকটি বাচ্চা, সেই দলটাকে তারা নাম দিয়েছে এনসিপি। এত টাকা কোথায় পেল? বাংলাদেশে দুদক কি মরে গেছে? আজ আওয়ামী লীগের পিছনে লেগে পড়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। সেই পাক হানাদার বাহিনীর কিছু আলশামস বাহিনী ছিল, শেখ মুজিবুরকে হত্যা করার পর আওয়ামী লীগের হাল ধরার মতন কেউ ছিল না। তখন আওয়ামী লীগকে একবারে নিচ্ছিন্ন করতে চেয়েছিল। আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনাকে কতবার হত্যা করতে চেয়েছিল, পারেনি। তারপরও 21শে গ্রেনেড হামলার পরেও শেখ হাসিনা বেঁচে যায়। আমি একটি কথাই বলতে চাই, যদি বাংলাদেশের জনগণ কোনো মায়ের দুধের গর্ভে দুধ খেয়ে থাকে, কোনো মায়ের গর্ভে জন্ম নিয়ে থাকে, কোনো মায়ের বুকের দুধ পান করে থাকে, বাংলাদেশে যদি তার জন্ম হয়ে থাকে, সে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে। যে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, সে বাংলাদেশের নাগরিক হতে পারে না। আজ দেখলাম কতগুলো মানুষ, কতগুলো ছেলে রাস্তায় নেমে এসেছে। তোমার বাবা মারে জিগাইবা, ইতিহাস জিগাইবা, বুঝতে পারবা ইতিহাস কি ছিল। বাংলাদেশে উন্নয়ন ছিল, বাংলাদেশে যা কিছু হয়েছে, প্রথমে এরশাদের হাতে হয়েছে, দ্বিতীয়তে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হয়েছে। এমন উন্নয়ন জোয়ার বাংলাদেশের বুকে কত সরকার আসছে গিয়েছে, কেউ দেখাতে পারেনি। যদি আমরা আমাদের দেশে সরকার যে সরকার উন্নত করবে, আমরা সেই সরকারে চাই না। আমরা লুটে পুটে খাইতে পারি না, এই জন্য আমরা সরকার চেঞ্জ করব। আমরা লুটে পুটে খাবো, আমরা মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়াবো, আমরা দেশের হাল ধরবো। এরশাদ বিরোধী আন্দোলনে যতগুলো সমন্বয়ক ছিল, তারা এখন কোথায় খোঁজ নিয়ে দেখো। তোমরাও যে কোথায় থাকবে তোমরা নিজেও জানো না। যদি জানতে পারবে সেদিন তোমার রক্ষা হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।